Audio Jungle. গুড মর্নিং এভরিওয়ান। আজকের আমরা মডেল কোশ্চেন পেপার 5 সলিউশন করব সেমিস্টার 2 জন্য, যে আমাদের সিরিজ চলছে সেটা কন্টিনিউ থাকবে। তো দেখে নাও। তো 1 নম্বর কোশ্চেন কি বলছে, যে 1 নম্বর বলছে প্রোপিনের C2C3 বন্ধন দৈর্ঘ্য প্রোপেনের CC বন্ধন দৈর্ঘ্য অপেক্ষায় কম কেন। তো দেখে নাও কি বলছে। প্রোপিন, প্রথমে আমরা প্রোপিনের স্ট্রাকচার লিখবো CH3 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। আর প্রোপেন কি হবে CH3CH2CH3, তাহলে এখানে কিন্তু কোনো ডবল বন্ড নেই। এবার নিচে লিখবে প্রোপিন বলে আমি নিচে দিচ্ছি প্রোপিন, আর এটা কি প্রোপেন। ওকে, এভাবে লিখবে। এবার এখানে কি হচ্ছে, প্রোপিনের ক্ষেত্রে যদি আমরা এরকম খুলে লিখি এইচ 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 CH ডবল বন্ড CH2, তাহলে কি এখানে দেখো যে নাম্বারিকরণ কি হবে 1 2 3 ডবল বন্ড যেদিক দিয়ে আছে, তাহলে এটা হচ্ছে নাম্বারিকরণ। তাহলে 1 যে 2 3 কার্বন বলছে, মানে 2 3 কার্বন কোনটা, 2 3 কার্বন হচ্ছে এইটা, এটা হচ্ছে 2 3 কার্বন এটা। তাহলে এখানে এটা দেখো আলফা কার্বন আছে, তাহলে আলফা কার্বন থাকা এ কি করবে, এ করবে হাইপার কনজুগেশন, এটা করবে উঠে যাবে। তাহলে একটা স্ট্রাকচার আমি লিখে দিচ্ছি, সি এইচ 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 প্লাস এইটা CH CH2 মাইনাস, আর এটা কি হবে ডট 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 ডবল বন্ড একটা লিখে দিই এখানে কি চিহ্ন দিয়ে, আংশিক দ্বিবন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে হাইপার কনজুগেশনের জন্য। হাইপার, আমাদের ইংরেজি হয়ে গেল, তোমরা বাংলায় লিখে দেবে হাইপার কনজুগেশন এর জন্য। তাই তাই প্রোপিনের C2C3 বন্ধন দৈর্ঘ্য ছোট হয়, ঠিক আছে। ওইটাই লিখে দিলেই হবে, আর কিচ্ছু না। তোমাকে 1 নাম্বার আছে, ক্লিয়ার করবে, কিছু করার নেই। তারপরে কোশ্চেন আইপ্যাক নেম CH3 CH2H5, আচ্ছা তোমার CHO দেখো, এখানে কি বলছে আইপ্যাক নামটা কার, এটা CH3 CH C2H5 CHO, এটা তাহলে নাম্বারিকরণ 1 2 3, তাহলে নাম্বারিকরণ হবে 2 ইথাইল প্রোপানেল, 2 ইথাইল কি হবে প্রোপানেল। 1 এ CHO আছে, আরেকটা নাম কি আছে CH3 C ডবল বন্ড O CH3 নম্বরীকরণ কি হবে, এই পাশ দিয়ে হবে 1 2 3 4, তাহলে নম্বরীকরণ এটা হলে নাম কি হবে 3 মিথাইল বিউটান 2 1 3 মিথাইল
টু বিউটানোন, এইভাবে লিখে টু বিউটা, ঠিক আছে, টু মিথাইল আর থ্রি মিথাইল টু বিউটানোন। ওকে, ঠিক আছে। তারপরে কি প্রবলেম আছে? তারপরে আছে মিশ্র অ্যাসিড দিয়ে বেঞ্জিনের নাইট্রেশন কার্যকরী ইলেকট্রোফিলিকটি কি, যেটা হয় NO2+। বিক্রিয়াটিক ক্রিয়া কৌশলের ধাপগুলি দেখাও। এটা অলরেডি আমি করিয়ে দিয়েছি আগের একটা মডেল পেপারে। কোন মডেল পেপার ঠিক বলতে পারছি না, তবে এটা আমার যে মডেল পেপার গুলো ফলো করছো সে অলরেডি এটা করে নিয়েছো, তাই এখানে আর ওটা আমি করাবো না, ঠিক আছে। তো করে নেবো এখানে। এইভাবে রিপিটেড কোশ্চেন যদি সব করাতে যাই, আমার মানে ভিডিও গুলো খুব লেন্দি হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো ওটা তাহলে করে নেবে প্রিভিয়াস মডেল পেপার সলিউশন থেকে। এবার অথবা কোশ্চেন, 1 বিউটিন এবং 2 বিউটেনের মধ্যে কোনটি অধিক স্থায়ী এবং কেন? ঠিক আছে, এখানে ক্লিয়ার করে করছি, দেখে নাও, ওটা পজ করে তুলে নেবে। 1 বিউটেন, 1 বিউটিন হবে এরকম CH3 CH2 CH ডবল বন্ড CH2, আর 2 বিউটিন CH3 CH ডবল বন্ড CH3। তাহলে আর নাম্বারিকরণ অধিক স্থায়ী কেন বলছে? স্থায়ী বলছে, ওর নাম্বারিকরণ করার দরকার নেই। মেন যেটা করবো আমরা CH2 C, এখানে আচ্ছা উপরের দিকে এইচটা লিখি, আর ডবল বন্ড CH2, আর এখানে CH3 H এরকম ডবল বন্ড CH, সিসটা লিখি, ট্রান্সটা লিখি, এখানে কোনো ব্যাপার নয়। তাহলে এখানে হচ্ছে এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, আর এটা হচ্ছে আলফা কার্বন। এখানে কি হবে, 2 আলফা হাইড্রোজেন উপস্থিত, আর এখানে 6 আলফা হাইড্রোজেন উপস্থিত, 6 আলফা হাইড্রোজেন উপস্থিত। তাহলে এখানে কি লিখতে হবে, যেহেতু এবং লিখে দেবে যেহেতু কি কত নম্বর দিচ্ছে, 1 নাম্বার 6 আলফা, এইটা লিখে দিলে হবে। তাই এইখানে লিখে দেবে, তাই 2 বিউটিন যৌগের স্থায়িত্ব তো বেশি, কারণ বেশি হাইপার কনজুগেশন গঠন পাওয়া যায়। ওইটাই লিখে দিলে হবে, আর এখানে ঠিক আছে। তাহলে এই কোশ্চেন গুলো হয়ে গেছে। এরপরে যাবো নেক্সট কোশ্চেনে। আমরা যাব, নেক্সট কোশ্চেন কি বলছে একটু দেখে নাও, দেখি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন যে প্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু একটু গড়বড় আছে। হ্যাঁ, C7H8 জলীয় NaCO3 দ্রবণে অদ্রাব্য, কিন্তু NaOH দ্রবণে দ্রাব্য বলছে, মানে NaOH দ্রবণে দ্রাব্য মানে এটা একটা অ্যাসিড টাইপের আছে, মানে ফেনোলিক OH আছে, বমিন জলের সঙ্গে বিক্রিয়া করে C7H5O বিহারটা উৎপন্ন করে, ঠিক আছে এইটা। তাহলে এটা একটু দেখো, আর বমিন জল ওয়াটার তোমাদের ক্লাস 11-এ ওই রিয়াকশন আছে কিনা আমার তো মনে পড়ছে না, যে ব্রোমিন জল ওয়াটার দিলে হয়, কিছু কিছু বইতে আছে কিন্তু সব জায়গায় নেই। ব্রোমিন জল ওয়াটার অ্যাকচুয়ালি ফেনল, অ্যালকোহল ফেনল ইথারে ওখানে ক্লাস 12-এ আছে,
আচ্ছা হোক, যখন দিয়েছে আর কি করা যাবে, অনেক তো বাড়াবাড়ি করছে কোশ্চেন পেপার এর কোশ্চেন নিয়ে, নিটের কোশ্চেন তুলে দিচ্ছে। সুতরাং আফসোস, আমরা যতজন কেমিস্ট্রি নিয়ে পড়ছি, আমাদের তো সবাই আর নিট নিট ইয়ে নয়, মানে নিট এক্সাম দেওয়ার ক্যান্ডিডেট নয়। তাহলে সুবিধা হতো আর কি। ঠিক আছে, আমরা C7H8 দেখো এইরকম একটা আমরা কোশ্চেন, যে এটা ওইচ করতে পারো আর এটা CH3 করতে পারো, তাহলে দেখো C7 আর H8 ও হয়ে যাচ্ছে। ঠিক আছে, ও হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে যদি তুমি ব্রোমিন জল অর্ডার দাও, একটা জিনিস সমস্যা হবে যেটা, এটাকে তুমি Br2 আর H2 দাও, দিলে কি হবে বলো তো? দিলে যেটা হবে, এখানে তো OH থাকলো, এখানে তো CH3, যেটা হবে এখানে Br আর এখানে Br, এইটা হবে। কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে একটু খেয়াল করে দেখো, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, তাহলে তিনটে হাইড্রোজেন, তিন তিন ছটা, তাহলে এখানে 6 হাইড্রোজেন হয়ে যাচ্ছে। কিন্তু তোমার যেটা উৎপন্ন হবে বলছে যে এইটা কিন্তু C7H5 বলেছে, আর এখানে কিন্তু 6 হাইড্রোজেন থাকছে। এইটা একটা বড় সমস্যা, যে এখানে 6 হাইড্রোজেন। এবার আমরা তো জানি না যে এরকম রিয়াকশন, যে মেটা পজিশন, ওই যে মেটা পজিশন, এই দুটোতে কিন্তু বিআর ঢুকবে না, তিনটেতে ঢুকবে। 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয় অ্যাকচুয়ালি, এখানেও বিআরটা ঢুকে 2 নম্বর পজিশনে, কিন্তু এখানে মিথাইল গ্রুপ থাকায় গ্রুপটা ওর জায়গাটা কি ফাঁকা নেই, তাহলে এখানে মিলছে না, প্রথমত কথা। দ্বিতীয় যে বলছে যে ব্রোমিন জলে যে এই যৌগটি হবে, এই যৌগটি কি হবে যদি NaOH দ্রবণে দ্রাব্য না হয়। দেখো NaOH যদি দ্রবণে দ্রাব্য না হয়, তাহলে তাকে আমরা অ্যানিসোল যৌগটাকে ধরতে পারি, এটার নাম হচ্ছে অ্যানিসোল। অ্যানিসোল এটা OCH3, OCH3 তেও C7H8 কিন্তু মিলে যাচ্ছে, C7H8O। এই যৌগটা যেহেতু ইথার, এটা যদি ধরলাম NaOH এ দ্রবীভূত হবে না, বেশে দ্রবীভূত হবে না, তাহলে এটা ঠিক আছে, মিলে যাচ্ছে, কোনো দ্রাব্য। কিন্তু এটা যখন ব্রোমিন জল ওয়াটার দিবে, Br2 আর H2O, এ কিন্তু যে এরকম যৌগ তৈরি করে কিনা, মানে সেম যৌগ উৎপন্ন করবে, এটা কিন্তু মানে আমরা তো কোনো বইতে পড়িনি যে সেম যৌগ উৎপন্ন করবে Br2। ঠিক আছে, সেম যৌগ উৎপন্ন হবে, যে তাহলে দুটো মেটা, না এটাও তো তোমার অর্থোপেরা নির্দেশক গ্রুপ, তাই না? তাহলে এখানে Br তিনটে পজিশনে ঢুকে যাওয়া উচিত, তিনটে পজিশনে ঢুকে যাওয়া উচিত, কিন্তু এখানে তো তিনটে Br নেই, দেখে বলছে সেম যৌগ তৈরি হয়। সুতরাং এই কোশ্চেনটা একটু গড়বড় আছে। যদি তোমরা কেউ কোশ্চেনটা কোনো ভেবে রাখো যে স্যার এইরকম হতে পারে, স্যার ওইরকম হতে পারে, তাহলে আমাকে কমেন্টে জানাও। কমেন্টে জানালে আমি সেটা আবার ভেবে দেখবো, যদি ঠিক আছে সেখান থেকে আমিও জানতে পারবো। আবার তোমাদের যদি ওই চিন্তা ভাবনাটা যদি ঠিক হয়, তাহলে তোমাদের বলেও দেবো যে এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, হবে। তাহলে সেখান থেকে আমিও জানতে পারবো, আমার যদি জানা না থাকে। ঠিক আছে, ওকে, তাহলে কোশ্চেনটা আপাতত প্রবলেমেটিক, ঠিক আছে, ছেড়ে দাও। এবার নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন, রূপান্তর অ্যাসিটিলিন থেকে বিউটুইন। আচ্ছা, অ্যাসিটিলিন থেকে বিউটুইন, ঠিক আছে। অ্যাসিটিলিন CH, ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন থেকে বিউটুইন। অ্যাসিটিলিন থেকে কোথায় যাব? বিউটুইন। আচ্ছা, বিউটুইন মানে CH3, CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। ঠিক আছে, এবার এটাকে প্রথম কি দেবো? অ্যাসিটিলিনকে আমরা যেটা দেবো 2 মোল NaNH2 লিকুইড অ্যামোনিয়া, এটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়া, এটা হচ্ছে 1 নম্বরে দিলাম। আর 2 নম্বরে দেবো 2CH3R। ওকে, 2CH3R দিলে কি হবে? ট্রিপল বন্ড C, এটা হবে CH3 বিউটাইন হয়ে যাবে। এবার এখান থেকে তুমি দিয়ে দাও PDBS উপর কুইনোলিন,
PaSO4 আর H2 দিয়ে দিলে কি হবে CH3 ডবল বন্ড CH3, ঠিক আছে। এটা হচ্ছে 2 বিউটাইন, এর নাম হচ্ছে 2 বিউটাইন, এটাই হচ্ছে 2 বিউটিন, এটা হচ্ছে 2 বিউটিন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা প্রসিড করব। নেক্সট কোশ্চেন কি বলছে, নিচের বিক্রিয়া দুটি উৎপন্ন বিক্রিয়াজাত গঠন এবং আয়তনের নাম লেখো। আচ্ছা, এখানে ক্লিয়ার করছি, দেখে নাও। সেটা কোথায় HCl এ তো খারাপ সাপেক্ষ লাগে না, খারাপ সাপেক্ষ মানে পারক্সাইড, যেটা এটা CH3 বিদ্যাগের CH3 CH ডবল ওয়ান CH2 প্লাস HCl, এখানে ধরো পারক্সাইড H2O2 আমি লিখলাম। দিলে কি হবে, এখানে সেই মার্কনিকম নিয়ম অনুযায়ী ঢুকবে, যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে Cl, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন, তাহলে এর নাম হবে কি 2-ক্লোরোপ্রোপেন। 2-ক্লোরোপ্রোপেন। আর যখন ব্রোমি HBr দেওয়া হবে তখন কিন্তু খারাপ এফেক্টটা লাগবে, তখন হচ্ছে অ্যান্টি মার্কনিকম নিয়ম হবে। HBr একে যদি H2O2 দেওয়া হয় তাহলে কি হবে CH3CH2, তাহলে এখানে হবে যেখানে বেশি হাইড্রোজেন আছে তখন সেখানে বিআর, তখন এখানে H, তাহলে 1 ব্রোমো 1 ব্রোমো কি হবে, প্রোপেন হবে। এবার কি বলছে, মিথেন থেকে ইথেন, বলছে মিথেন থেকে ইথেন। মিথেন থেকে ইথেন অলরেডি অনেকবার করেছি, এটাও আগের পেজে করেছি, না করালে হতো, তবু তোমরা একটু দেখে নাও, এটা তোমাদের দেওয়ার সম্ভাবনা খুব আছে, মিথেন থেকে ইথেন, কারণ নতুন নতুন অর্গানিক শিখেছো তো। একে যদি তুমি H নিও আর Cl দিয়ে দাও, Cl2 দিয়ে দাও, তাহলে কি হবে CH3Cl, মিথাইল ক্লোরাইড হবে, নাম লিখবে প্রত্যেকটা নিচে, মিথাইল ক্লোরাইড, তারপরে সোডিয়াম আর ড্রাই ইথার, সোডিয়াম ড্রাই ইথার দাও, দিলে ভাঁজ বিক্রিয়া হয় CH3CH3 হয়ে যাবে, এটার নাম হচ্ছে ইথেন। ওকে, এবার নেক্সট কোশ্চেন, ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ, ঠিক আছে, ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিক্রিয়া, এটা কিছু না, লিখিয়ে দিই প্রথম বিক্রিয়াটা। ক্লিমেনসন বিক্রিয়া কি বলেছিলাম, অ্যালডিহাইড অথবা কিটোন CH3CHO, অ্যালডিহাইড অথবা কিটোন সোডিয়াম অ্যামালগাম Hg, জিঙ্ক অ্যামালগাম জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl যদি দাও, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl যদি দাও, তাহলে কি উৎপন্ন হবে, CH3 উৎপন্ন হবে, এটার নাম কি, ইথেন। ইথেন উৎপন্ন হয়, শুধু জিঙ্ক অ্যামালগাম শুধু লিখবে যে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl যে কোনো অ্যালডিহাইড অথবা কিটোনের সঙ্গে রিঅ্যাকশন করে সেখান থেকে অ্যালকেন প্রস্তুতি করার বিক্রিয়াকে বলা হচ্ছে কি বিক্রিয়া, অ্যালকেন প্রস্তুত করার বিক্রিয়াকে বলা হচ্ছে ক্লিমেনসন বিক্রিয়া। ওকে, তারপরের কোশ্চেন, এ পোর্শনের কোশ্চেন শেষ, এবার নেক্সট পোর্শনে যাব। নেক্সট পোর্শনে কি আছে একটু দেখে নাও, খুব ইজি কোশ্চেন, বলছে CH3 আমি সাজিয়ে লিখে দিচ্ছি আর কি, CH3 এর পর CH3Br আর CH3I, বলছে এদের SN2 বিক্রিয়া। দেখো SN2 বিক্রিয়া যার সাইজ বড় এবং লিভিং টেন্ডেন্সি বেশি, গুড লিভিং গ্রুপ, সহজে ভালো রিয়াকশন করবে, তাহলে
বৃদ্ধির ক্রমে সাজাও, তাহলে এরকম বৃদ্ধি করবে, এরকম, ঠিক আছে, বৃদ্ধির ক্রমে সাজাও। এবার এর মধ্যে কার অ্যাসিডের তীব্রতা বেশি, এই দুটোর মধ্যে, এটাও অলরেডি আমি করিয়ে দিয়েছি, তবু একটু দেখে নাও আর কি। কার অ্যাসিডিটি বেশি হবে, ডিটেলসে যাবো না, কারণ প্রিভিয়াস পেপারে আছে অলরেডি। হ্যাঁ, সি, ওটা ও আর এইচ, আর এখানে কিন্তু সি, সিএল, CH2, সি ডবল বন্ড ও, ও এটা অনেকভাবে অ্যান্সার করা যায়। এর নিচে লিখবে প্লাস আই প্রভাবযুক্ত গ্রুপ, আর এখানে লিখবে মাইনাস আই প্রভাবযুক্ত গ্রুপ। এই কি করবে, ইলেকট্রনকে কি করে, মাইনাস আই ইলেকট্রনকে পুল করে, তার জন্য সহজে এইচ প্লাস ছেড়ে দেয়, আর প্লাস আই কি করে, ইলেকট্রন পুশ করে, তাই সহজে এইচ প্লাস ছাড়ে না। ওইটাই শুধু লিখে দেবে যে প্লাস আই প্রভাব যুক্ত গ্রুপ গ্রুপ OH বন্ধন কে দৃঢ় করে তাই সহজে H প্লাস নির্গত হয় না। ব্যাস, ওটা বললেই হবে যে H প্লাস নির্গত হয় না। আর এদিকে মাইনাস আই প্রভাবযুক্ত গ্রুপ ইলেকট্রন কি করে, ইলেকট্রন টানার দরুন OH বন্ধনটা দুর্বল হওয়ায় সহজে H প্লাস ত্যাগ করে, এই কথাটা লিখে দিলেই হবে মোটামুটি, আরো অনেক কিছু লেখা যায়, এত কিছু লিখবে কেন। এবার বলছে কার্বিন কি, বুঝলে, কার্বিন কি, শঙ্করায়নের শ্রেণীবিভাগ বর্ণনা করো। আচ্ছা, শঙ্করায়ন সহ শ্রেণীবিভাগ বর্ণনা করো, ঠিক আছে, দেখে নাও। কার্বিন কি বলছে, 2 যোজ্যতা বিশিষ্ট কার্বন পরমাণু যা দুটি পরমাণু বা গ্রুপের সাথে সমযোজী সিগমা বন্ধনে যুক্ত, এবং অপর দুই যোজ্যতা ইলেকট্রন দুটি
বন্ধনহীন কক্ষকে বর্তমান এরূপ বিশিষ্ট প্রসম পরমাণু পুঞ্জকে কার্বিন বলে। সবাই খাতায় লিখে নেবে ঠিকঠাক করে। কার্বিন বলে, হাতে লেখাটা একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে। এরকম পশম পরমাণু পুঞ্জকে কার্বিন বলে, ঠিক আছে। এবার 1 নম্বর সিঙ্গলেট কার্বিন। আর যার গঠনটা এরকম হয়, এরকম ভ্যাকেন্ট জেড অরবিটাল, আর এরকম একটা থাকে যেরকম এরকম থাকে। আর 2 নম্বর হচ্ছে ট্রিপলেট। যেটা হচ্ছে সি এইচ এইটা এখন 2টো ইলেকট্রন থাকবে, ওকে। এটা ট্রিপলেট, যার সংকরায়ন হচ্ছে কি, তার সংকরায়ন হচ্ছে sp, ঠিক আছে। তাহলে এটা তোমরা খাতায় লিখে বুঝতে পারো। ডেফিনেশনটা একটু অড, কিন্তু 2 যোজ্যতা বিশিষ্ট কার্বন পরমাণু যা 2টি পরমাণু বা গ্রুপের সাথে সমযোজী সিগমা বন্ধনে যুক্ত। পরমাণু বা গ্রুপের সঙ্গে 2টো সমযোজী সিগমা বন্ধনে হাইড্রোজেন আছে, বন্ধনে যুক্ত, এবং অপর 2 যোজ্যতা ইলেকট্রন 2টি বন্ধনহীন কক্ষকে বর্তমান এরূপ বিশিষ্ট পশম পরমাণু পুঞ্জকে কার্বিন বলে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। এখানে একটু ক্লিয়ার করে দেবো। নেক্সট কোশ্চেন কি বলছে, এ CH3 এখানে প্লাস এইটা আর CH3CH2 এটা প্লাস। বলছে অপেক্ষা বেশি কেন, কার স্থায়িত্ব বেশি? 3 ডিগ্রি। কারণ এখানে আলফা, এটা আমি আগেও বলেছি, এখানে কত আলফা হাইড্রোজেন আছে? 9 আলফা হাইড্রোজেন, আর এখানে 3 আলফা হাইড্রোজেন, হ্যাঁ। এবং এদের কি আছে? প্লাস আই ইফেক্ট আছে। একদম নোটে পরিষ্কার করে লেখা আছে। এখানে 2 নাম্বার দিয়েছে যে এটা হচ্ছে কি, কত, এটা হচ্ছে 3 ডিগ্রি, আর এটা হচ্ছে কত ডিগ্রি? 1 ডিগ্রি। 3 ডিগ্রি প্লাস কার্বোক্যাটায়নে 9 আলফা হাইড্রোজেন থাকায় এটি 9 হাইপার কনজুগেশন এর মাধ্যমে কার্বোক্যাটায়নটি স্থায়িত্ব লাভ করে। কার্বোক্যাটায়নটি কি করে? স্থায়িত্ব লাভ করে। এছাড়াও CH3 গ্রুপের
প্লাস আই প্রভাব, প্লাস আই প্রভাব যুক্ত গ্রুপ দ্বারা ও গ্রুপ দ্বারাও হয় তো লাভ করে। এবার অপর দিকে ওইটা লিখে নেবে যে থ্রি আলফা হাইড্রোজেন, যে যেখানে থ্রি হাইপার কনজুগেশন স্ট্রাকচার পাওয়া যায়। এবার এখানে একটু আমাদের স্ট্রাকচারটা লিখতে হবে আর কি, 2 নম্বরে তো দিয়েছে, একটা দেখিয়ে আবার তো ইটিসিটা করিয়ে দেওয়া উচিত আর কি। সি, না হলে ঠিক কমপ্লিট অ্যান্সার হবে না। CH3, এটাকে আবার ভেঙে ভেঙে লিখো, এইচ এইচ এইচ, আর এখানে প্লাস হবে, ঠিক আছে। এবার কি হবে এটা, এবার এটা চেঞ্জ করে নিই, এটা আসলে হাইপার কনজুগেশন কিরকম হয়, CH3 CH3 ডবল বন্ড CH আর এখানে কি হবে H প্লাস। তাহলে এইভাবে কি হবে, স্ট্রাকচার গুলো পরপর নোটা হবে ইটিসি। ওকে, এরকম। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কার্বিন হয়ে যেটা হয়েছে, এবার CH3CN নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল উভয় রূপে আচরণ করে কেন? উভয় রূপে আচরণ করে CH3CN, তাই তো? এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। CH3CN কি বলছে, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল। একটু CH3CN এর গঠনটা দেখলেই তো হয়ে যাবে। CH3CN, C ট্রিপল বন্ড N। তাহলে এ কি করে, এর লোন পেয়ার কি করে, অ্যাটাক করে লোন পেয়ার। আর যে নিউক্লিওফাইল, আর এখানে কি হয়, একটা প্লাস চার্জ ক্রিয়েট, তার জন্য কি হয়, এটা এখানে নিউক্লিওফাইল গেলে কি হবে, অ্যাটাক করবে। তাহলে CH3CN এর থ্রি এটি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন দ্বারা এটি নিউক্লিওফাইল দ্বারা নিউক্লিওফাইল হিসাবে কাজ, ব্যাস এটাই বললে হবে। এরপরে বলছে ফেনক্সাইড আয়নের রেজোন্যান্স গঠন। ফেনক্সাইড আয়নের রেজোন্যান্স গঠন, যারা রেজোন্যান্স পড়েছো সবার আশা করি করা উচিত, কারণ এই রেজোন্যান্স গুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। ফেনক্সাইড আয়নটা প্রথমত কি আমাদের সেটা অনেকের হয়তো জানা নেই, তাহলে কিন্তু খুব সিচুয়েশন কঠিন। ফেনক্সাইড আয়ন ফেনল থেকে হয়, ফেনল যখন H প্লাস চলে যায় সেটা হয় ফেনক্সাইড আয়ন, এইটা এর রেজোন্যান্স। এবার রেজোন্যান্স আসলে এখানে বন্ধ করবে, উঠে যাবে এখানে। আচ্ছা, এইগুলো কিন্তু প্র্যাকটিসের দ্বারা হয়, না হলে কিন্তু এগুলো তুমি যদি মনে করো মুখস্থ করে নামিয়ে দেবে, পারবে না মুখস্থ করলে মানে মুশকিল। ওই প্র্যাকটিস মানে ওয়ান টাইপ অফ তো মুখস্থ, আমরা মুখস্থ আর প্র্যাকটিসকে গুলিয়ে ফেলি। যে মুখস্থর কথাটা এমন বলে দিই যে মুখস্থ করা মানে ও হবে না, এরকম একটা ব্যাপার। যে মুখস্থ কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই তো আমাদের মুখস্থটা করতে হয়, তাই না?
প্র্যাকটিস করে করে মুখস্থ করতে হয়, এগুলো তো আর পড়ে মুখস্থ করা যায় না। উঠে যাবে, মানে খাতা পেন দিয়েও তোমাকে যথেষ্ট কষ্ট করতে হবে। কষ্ট এবং খরচ অবশ্য, যেখানে তোমার পেনের কালিও খরচ হবে, আবার খাতাও খরচ হবে। তাহলে এখানে মাইনাস, তারপরে এই আসবে এখানে F10, অর্থাৎ তাহলে এখানে 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 ও অক্সিজেন মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে ধরো 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, আর এটা সেই 5 নম্বর। এবার রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারটা নিয়ে দিই। এই 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 ডট 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 ও ও ডট 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 ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস। এইটা হচ্ছে রেজোনেন্ট হাইব্রিড স্ট্রাকচার। ওকে, নেক্সট কোশ্চেন, ফেনক্সাইড আয়নের রেজোনেন্স গঠন দেখাও, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গঠন। এরপরে আমাদের মডেল কোশ্চেন পেপার 6 আছে। তো এই ছিল মডেল কোশ্চেন পেপার 5-এর প্রবলেম সমূহ। আবার নেক্সট ভিডিও আমি 6 দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি 6 দেবো। তো 5টা এখন ভালো করে দেখে নাও। হ্যাঁ, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্টে জানাবে, আমি সলভ করার চেষ্টা করবো। ওকে।